দিল্লি, মিষ্টি কথায় আর ভুলছে না ঢাকা। দাবার বোর্ডে এক চালেই মোদির মাথায় হাত। মধ্যরাতের ঢাকা, গুমট নিস্তব্ধতা, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের টেবিলে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধের ছক। উল্টো দিকে হাজার মাইল দূরে দিল্লির সাউথ ব্লকে চরম আতঙ্ক। কারণ একটাই, 100 দিন পার হলেও ঢাকার নতুন নেতৃত্বকে বশ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে ভারত। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর ভারত ভেবেছিল মিষ্টি কথায় চিড়ে ভিজবে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে স্পিকার ওম বিরলা দিল্লি থেকে উড়ে এসেছিলেন অনেকেই। উদ্দেশ্য শোক বার্তা আর আমন্ত্রণের আড়ালে পুরনো আধিপত্যের জাল বোনা। কিন্তু দিল্লির চাণক্যরা বুঝতে পারেনি এই ঢাকা আর আগের মতো সস্তা দালালি বা হাসি মুখে ভোলার পাত্র নয়। ঢাকার বার্তা ছিল স্পষ্ট, বাড়িতে এসে মিষ্টি খাবেন আর যাওয়ার সময় দরজায় তালা মারবেন, সেই দিন শেষ। নো অ্যাকশন, নো রিলেশন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে কঠোর অবস্থানে ছিল, কিন্তু তারেক রহমানের সরকার খেললো এক মাস্টার স্ট্রোক। তারা হাসিনাকে নিয়ে আবেগে না ভেসে সোজা বাণিজ্য, ট্রানজিট আর ভিসার মতো বাস্তব ইস্যুতে দর কষাকষি শুরু করলো। এটি ছিল দিল্লির জন্য একটি বিশাল ছাড় বা অলিভ ব্রাঞ্চ। কিন্তু অহংকারী সাউথ ব্লক এই নমনীয়তাকে দুর্বলতা ভেবে বসলো। ঢাকা আশা করেছিল সদিচ্ছার প্রমাণ হিসেবে ভারত অঘোষিত অবরোধ তুলবে, ভিসা স্বাভাবিক করবে, কিন্তু বাস্তবে তার কিছুই করলো না দিল্লি। ঢাকা যখন ভারতের ফাঁকা বুলিতে গড়ল না, তখন ভারত তাদের সবচেয়ে সস্তা আর নোংরা কার্ডটি খেলল, অবৈধ অভিবাসী খেদানোর হুমকি। আসাম ও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের পুশিনের ভয় দেখে মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করলো মোদী সরকার। দিল্লি ভেবেছিল এই হুমকিতে ঢাকা ভয় পেয়ে পায়ে এসে পড়বে, কিন্তু ঘটলো উল্টো। অত্যন্ত তাচ্ছিল্য ভরে এই সস্তা ব্ল্যাকমেইলিং ডাস্টবিনে ছুঁড়ে ফেললো ঢাকা। উল্টো দিল্লির চোখের দিকে তাকিয়ে টেবিলে আছড়ে ফেললো আসল বোমা। পুশিন নিয়ে রাজনীতি পরে করবেন, আগে বলুন 1996 সালের গঙ্গা চুক্তির কি হবে? 2026 সালে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আর সাধারণ মানুষের ভিসা আটকে রাখার জবাব দিন। ঢাকার এই প্রফেশনাল কূটনীতির সামনে দিল্লির সাউথ ব্লকে এখন পিন পতন নীরবতা। শীর্ষ আমলারা মাথায় হাত দিয়ে বসে আছেন। তারা বুঝতে পারছেন শেখ হাসিনার আমলে সেই অন্ধ আনুগত্যের দিন চিরতরে শেষ। ভিসা বন্ধ করে ঢাকা হয়তো সাময়িক কষ্টে আছে, কিন্তু ভারতের চিকিৎসা, পর্যটন ও রিটেইল মার্কেটের বিলিয়ন ডলারের ক্ষতি সামলাতে মোদী সরকারের নাভিশ্বাস উঠছে। দাবার বোর্ডে 100 দিনের এই খেলায় ভারত তাদের সব তাস খেলে ফেলেছে, কিন্তু বাংলাদেশ এখনো তার তুরুপের তাস লুকিয়ে রেখেছে। রাতের ঢাকা এখন নিস্তব্ধ ঠিকই, তবে এটি কোনো সাধারণ নীরবতা নয়। এটি দাদাগিরির শিকল ছিঁড়ে এক আত্মমর্যাদাশীল রাষ্ট্রের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর নীরবতা। দাবার চালে এখন সত্যি দিশেহারা দিল্লি।